হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে এসেছি, যেখানে গণনা টেবিল অর্থাৎ ভোট টেবিলের যে গণনা কেন্দ্র তার ধারেও কাছে যেন কোনো অস্থায়ী কর্মী না থাকে, স্পষ্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্বাচন কমিশনের গাইডলাইন্স মেনে ভোট গণনায় কর্মী নিয়োগ করতে হবে বলেছে হাইকোর্ট, কিন্তু সেই কর্মী যেন কোনো চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী না হয়ে থাকে। লোকসভার ভোট গণনা কেন্দ্রের টেবিলে কোনো অস্থায়ী কর্মীকে বসানো যাবে না, যেমন অঙ্গনওয়াড়ি কর্মী, আংশিক সময়ের শিক্ষক অথবা শিক্ষিকা অথবা সিভিক ভলেন্টিয়ার বা ওই স্থানীয় কোনো অস্থায়ী কর্মী গণনা টেবিলে থাকবে না। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইন্স মেনে ভোট গণনায় কর্মী নিয়োগ করতে হবে। সেই অবস্থায় কোনো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ভোট গণনায় যুক্ত করার কমিশনের প্রবণতাকে চ্যালেঞ্জ করে মামলা করেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সেখানে সব সরকারি কর্মীদের নিয়োগ করার কথা, সেখানে বেআইনি এবং চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে বলে অভিযোগ করা হয়। এদিন আদালত মামলাকারী আইনজীবী দাবি করেন, ডিসিআরসি পুরো দায়িত্ব দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীদের। ডিসিআরসি একটা গুরুত্বপূর্ণ জায়গা। হাওড়া ও বালি পুরসভায় চুক্তি কর্মীদের নিয়োগ করা হচ্ছে। পাল্টা কমিশনের আইনজীবী বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের মধ্যে কাউকেই চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হয়নি। মামলায় কোনো প্রমাণ দেখানো হয়নি যেখানে এমন কর্মী নেওয়া হয়েছে। কমিশনের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গণনা টেবিলে একজন অস্থায়ী কর্মী থাকবে না। এবং দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা অবসরকালীন বেঞ্চের নির্দেশ, কমিশনের গাইডলাইন্স অনুযায়ী যেসব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে, সেখানে তারা যাতে ভোট গণনা টেবিলের কাছে না যেতে পারেন তা নিশ্চিত করতে হবে বলে দাবি করেছেন। কোনো অস্থায়ী কর্মী ভোট টেবিলে গণনা কেন্দ্রে বসতে পারবে না, যেমন অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আইসিটি, শিক্ষক শিক্ষিকা, সিভিক ভলেন্টিয়ার এবং যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর, কাউকেই কিন্তু ভোট গণনা টেবিলে বসাতে পারবেন না। বিচারপতি অমৃত সিনহা তা স্পষ্ট করে জানিয়েছেন এবং নির্বাচনের গাইডলাইন্সকে ফলো করতে বলেছেন। ভোট গণনায় স্থায়ী যদি কর্মী থাকে, স্থায়ী কর্মী বসাতে পারেন, কিন্তু কোনো অস্থায়ী কর্মী কিন্তু বসাতে পারবেন না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।